আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের যে কোনো চ্যানেলের কিউআর কোড কিভাবে তৈরি করতে পারবেন। এখন সেটা আপনার ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক পেজ হোক। বন্ধুরা, আপনি যদি আপনার চ্যানেলের কিউআর কোড তৈরি করে সেটাকে শেয়ার করে দেন, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু যে কেউ এটাকে স্ক্যান করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আসতে পারবে। বন্ধুরা, আর এই কিউআর কোড কিভাবে আপনি তৈরি করতে পারবেন এই প্রসেসটাই দেখাবো আমার আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই আপনি যদি আমার এই রাফিউল ইসলাম টেক গেট চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, সবার প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে স্টোরে, কেননা আপনাকে এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো আপনার গুগল প্লে স্টোরটিকে ওপেন করে নেওয়ার পর এবার এখান থেকে আপনি চলে যাবেন সার্চ বারে। তো সার্চ বারে আসার পর এবার এখান থেকে আপনি লিখে সার্চ করবেন কিউআর বারকোড স্ক্যানার। আবারও বলতেছি কিউআর বারকোড স্ক্যানার। তো আমি এখান থেকে লিখে সার্চ করতেছি, আপনিও এখান থেকে লিখে সার্চ করে দিবেন। তো বন্ধুরা, কিউআর বারকোড স্ক্যানার লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার সামনে এই যে অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে চলে আসবে। তো আপনি কি করবেন, এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, এটাকে যদি আপনার এখান থেকে ইনস্টল করা হয়ে যায়, তারপর এখান থেকে কি করবেন, এটাকে আপনি ওপেন করে নেবেন। তো আমার যেহেতু এখান থেকে এটা ইনস্টল করা রয়েছে, আমি এটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, অ্যাপসটাকে ওপেন করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে এখান থেকে নিয়ে আসবে, অথবা প্রথমে আপনার কাছে অ্যালাউ চাইতে পারে। তো আপনি কি করবেন, যদি অ্যালাউ চাই তাহলে আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাকে এরকম ইন্টারফেসের মধ্যে নিয়ে চলে আসবে। তো এরকম ইন্টারফেসে আসার পর এবার এখান থেকে আপনি উপরের দিকে এই যে একটা থ্রি ডট আইকন দেখতে পারবেন, আপনি এই থ্রি ডটের মধ্যে এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা, থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এখান থেকে কিন্তু এই যে অসংখ্য কিন্তু অপশন চলে আসবে। তো বন্ধুরা, এখন এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন এই যে ক্রিয়েট কিউআর কোড। তো আপনি কি করবেন, এই ক্রিয়েট কিউআর কোডের মধ্যে এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার সামনে এই যে অসংখ্য কিন্তু অপশন এখান থেকে চলে এসেছে। তো বন্ধুরা, এখান থেকে সবার প্রথমে যে অপশনটা রয়েছে এই যে ইউআরএল, অর্থাৎ আপনি চাইলে কিন্তু আপনার চ্যানেলের লিংক দিয়ে কিন্তু আপনার চ্যানেলের কিউআর কোডটা তৈরি করতে পারেন। আবার এখানে নিচের দিকে রয়েছে এই যে টেক্সট, অর্থাৎ আপনি কিন্তু লেখে কিন্তু যে কোনো লেখা দিয়ে কিন্তু আপনার কিউআর কোড তৈরি করতে পারবেন। তারপরে এখান থেকে এই যে কন্ট্যাক্ট রয়েছে, ইমেল রয়েছে, এসএমএস রয়েছে, তারপরে গো রয়েছে, তারপরে এই যে ফোন নাম্বার। তো আপনি চাইলে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়েও কিন্তু এখান থেকে কিউআর কোড কিন্তু এখান থেকে এই যে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু নিচের দিকে আরো অপশন রয়েছে, তো এখান থেকে আপনি এগুলা দেখে নিবেন। তো বন্ধুরা, এখানে আমরা কি করব, এখানে আমরা আমাদের চ্যানেলের লিংকটা দিয়ে আমরা আমাদের চ্যানেলের কিউআর কোডটাকে তৈরি করব। তো এর জন্য আপনি কি করবেন, এখান থেকে এই যে ইউআরএল অপশনটাকে দেখতে পাচ্ছেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে চলে এসেছে। তো আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের লিংকটা কিন্তু এখান থেকে দিতে হবে। এখন সেটা আপনার ফেসবুক পেজ হোক বা ইউটিউব চ্যানেল হোক বা টিকটক আইডি হোক। তো বন্ধুরা, এর জন্য কিন্তু আগে থেকে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের লিংকটা কিন্তু আপনাকে কপি করে রাখতে হবে, যাতে আপনি এখান থেকে পেস্ট করে দিতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে আমি আগে থেকে আমার চ্যানেলের লিংকটাকে কপি করে রেখেছি, তো আমি এখান থেকে এই যে পেস্ট করে দিলাম। তো বন্ধুরা, লিংকটাকে পেস্ট করা হয়ে গেলে এবার এখান থেকে আপনি উপরের দিকে এই যে একটা টিক মার্ক দেখতে পারবেন, তো আপনি এই টিক মার্কের উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা, টিক মার্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে এই যে আপনার চ্যানেলের কিন্তু কিউআর কোড কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, কিউআর কোডটা তৈরি হয়ে গেলে এবার এখান থেকে এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি কি করবেন, এই যে একটা সেভ অপশন দেখতে পারতেছেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা, সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই কিউআর কোডটি কিন্তু আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এবার চলুন আপনাকে একটু আমি প্রমাণ সহকারে দেখাই যে এই কিউআর কোডটা আসলে কতটা কাজ করতেছে নাকি কাজ করতেছে না। তো এর জন্য বন্ধুরা, আমি এখান থেকে চলে যাচ্ছি এখান থেকে গুগলের মধ্যে। তো গুগলে আসার পর এবার এখান থেকে উপরের দিকে এই যে স্ক্যানারের একটা অপশন রয়েছে, আমি এটার উপর এখান থেকে ক্লিক করতেছি। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে আমার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তো এবার এখান থেকে এই যে আমি যে কিউআর কোডটা তৈরি করলাম সেটা কিন্তু এখান থেকে এই যে শো করতেছে। তো আমি কি করতেছি, এটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারতেছেন যে প্রসেসিং কাজ শুরু হয়ে গেছে, এবং আমি যেহেতু এটা ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে কিউআর কোড তৈরি করেছি আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে, সেহেতু এখান থেকে এই যে ইউটিউব লেখাটা চলে এসেছে। তো এবার আমি এটার উপর এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে একটু প্রসেসিং নিচ্ছে, আর একটু ওয়েট করার পর কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে কিন্তু আমি জাস্ট কিউআর কোডটা এখান থেকে পেস্ট করলাম, আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টাকে বুঝতে পারতেছেন যে কিভাবে আপনি আপনার যে কোনো চ্যানেলের কিউআর কোড তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর আপনার মনে যদি এখনো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই এটাও কমেন্ট
কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি শেষ করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।